আমার যখন অনেক ঘুম পায় তখন আমি ভাবি আমার জন্ম হয়েছে ঘুমানোর জন্য। যখন আমি কষ্ট পাই তখন মনে হয় এই কষ্ট করার জন্য এই পৃথিবীতে এসেছি। আবার যখন আমার ক্ষুধা পায়, ক্ষুধা পেলে যখন খাই তখন মনে হয় যে আমি খাওয়ার জন্যই পৃথিবীতে এসেছি। যখন জ্ঞান অর্জন করি তখন মনে হয় যে জ্ঞান সাধনার জন্য পৃথিবীতে এসেছি। কোনো মানুষ বলতে পারবে না একক কোনো কারণে পৃথিবীতে এসেছে। তবে আল্লাহ এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। মানুষের জন্য এই পৃথিবী হলো পরীক্ষার হল এবং মানুষের কর্ম হলো পরীক্ষার খাতা। সে যাই হোক, দেখেন মানুষের পেট যখন ফুলফিল থাকে, খাবারে ভরপুর থাকে, তখনই কিন্তু তার মুখে হাসি ফুটে। মানুষের পেটে যখন খাবার থাকে না তখন কিন্তু তার কাছে কে সৃষ্টিকর্তা, কে বড় রাজা, কে বাদশাহ, কত বড় বিল্ডিং, কত বড় পাহাড়, কত সুন্দর সমুদ্র, কত সুন্দর ফুল গাছ, এগুলো তার কাছে কিন্তু বিবেচ্য বিষয় না। মানুষ এই পেটের কারণেই মানুষ হয় বাদশাহ, আবার পেটের কারণে হয় বেশ্যা। একটা মানুষের কাছে খাবার নাই, পেটে খাবার নাই, তাকে যতই ধর্মের কথা বলেন না কেন, তাকে যতই নৈতিক কথা বলেন না কেন, তার কাছে কিন্তু কাজে আসবে না কেন। মানুষ এই খাবারেরই কারণে কিন্তু বাদশাহ হয়। যখন কোনো ব্যক্তি অনেক মানুষের খাবার, সে মানুষকে তো আল্লাহ গরিব হিসেবে সৃষ্টি করেনি, মানুষকে আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করেছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছে। কেউ কালা, কেউ ফর্সা, কেউ শ্যামলা, কারো নাক খাড়া, কারো নাক চ্যাপ্টা, কেউ খাটো, কেউ লম্বা করে আল্লাহ সৃষ্টি করেছে। আর আমরা মানুষের মধ্যে মানুষকে বিভেদ করেছি। তা বিশ্বব্যাপী মানুষকে নানা বিশেষণে পার্থক্য করেছে। কাউকে বলি কালো, কাউকে বলি সাদা মানুষ, ফর্সা মানুষ, কাউকে বলি বেটে মানুষ, কাউকে বলি লম্বা মানুষ, কাউকে বলি সুন্দর মানুষ, কাউকে বলি অসুন্দর মানুষ। মানুষ এত বিভেদ থাকবে না, মানুষ মানুষ। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়, মানুষকে আমরা যতভাবেই বিভক্ত করেছি না কেন, সবচেয়ে মানুষকে আমরা শ্রেণী বিভাজন করেছি অর্থের উপরে। আমরা মানুষকে অর্থের উপর ভিত্তি করে 11 ভাগে বিভক্ত করেছি। কেমন? সবচেয়ে নিচে হলো হতদরিদ্র, তারপরে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্ন উচ্চবিত্ত, মধ্য নিম্নবিত্ত, মধ্য মধ্যবিত্ত, মধ্য উচ্চবিত্ত, উচ্চ নিম্নবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চ উচ্চবিত্ত, তারপরে আছে এক্সট্রিম সুপারসনিক ম্যান। এই বিভাজন কে করেছে? এই বিভাজন মানুষ করেছে। মানুষ কেন গরিব হয়? মানুষ গরিব হয় মানুষের কারণে। মানুষ গরিব সৃষ্টি করে। সমাজে যখন অর্থনৈতিক বৈষম্য থাকে, রাষ্ট্র যখন অর্থনৈতিক বৈষম্য তৈরি করে তার নাগরিকের মধ্যে, তখনই হয় সমাজে শ্রেণী বৈষম্য। অর্থ ব্যবস্থায় যদি মানুষকে সমতা না আনা যায়, সমাজ একসময় নোংরা এক পরিস্থিতির সৃষ্টি হয়।
কিছু মানুষ খেতে পারে, কিছু মানুষ খেতে পারে না। আপনি একটি সমাজ বা রাষ্ট্রের মানুষকে তখনই আপনি স্বাবলম্বী করতে পারবেন যখন মানুষকে আপনি তার সর্বপ্রথম খাদ্যের সংস্থান করে দিতে পারবেন, তার বাসস্থান, তার স্বাস্থ্য, এবং এগুলি করার পরে দেখবেন যে একটা মানুষ অটোমেটিক্যালি সে শিক্ষার প্রতি ঝুঁকে যাবে, সে মানব সম্পদে পরিণত হবে। দুর্ভিক্ষ কেন হয়? দুর্ভিক্ষ হয় মূলত মানুষের ক্রয় ক্ষমতা যখন শূন্যে এসে পড়ে বা একেবারেই কমে যায়, তার খাবারের ব্যবস্থা সে করতে পারে না, তখনই দুর্ভিক্ষ হয়। আপনি কি কখনো দেখেছেন বাজারে কোনো পণ্যের অভাব আছে? কোনো পণ্যের অভাব নেই। দুর্ভিক্ষ মানব সৃষ্ট, এটা আল্লাহ সৃষ্ট না। মানুষের কাছে যখন ক্রয় ক্ষমতা কমে যায় তখনই দুর্ভিক্ষ হয়। আর এই ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় কে? এই ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় হলো যাদের কিছু অর্থ আছে, বিত্ত আছে, যারা অর্থকে নিয়ন্ত্রণ করে, তারাই। দারিদ্র্য কিভাবে বিমোচন করা যায়? দারিদ্র্য তা সেভাবেই বিমোচন করা যায় যে মানুষগুলো দরিদ্র তাদেরকে আর্থিক ইনসেন্টিভ দিতে হবে, তাদেরকে এমন কিছু অর্থ দিতে হবে, এমন পরিমাণ অর্থ দিতে হবে যেটা দিয়ে সে একটা কর্ম করতে পারে। তাকে কর্ম শিখিয়ে দিতে হবে, ব্যবসা শিখিয়ে দিতে হবে। সে যখন নিজের কর্ম নিজে করতে পারবে, সে যখন নিজেই নিজে একজন উদ্যোক্তা হবে, তখন দারিদ্রতা বিমোচন হবে, তখন মানুষ গরিব থাকবে না। এভাবে সমাজ পরিবর্তন করতে হয়, এভাবে রাষ্ট্র পরিবর্তন করতে হয়, এভাবে মূর্খ জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করতে হয়। আগে মানুষের মধ্যে মানব গুণাবলী বাড়িয়ে তুলতে হয়। প্রতিটা মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় আছে তার জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, দীক্ষা সব আছে। এটাকে জাগিয়ে তুলতে হয়। এটা জাগিয়ে তুলবে কে? এটাকে জাগিয়ে তুলবে হলো রাষ্ট্র, সমাজ, সংগঠন। মানুষের অসুখ হয় কেন? মানুষের অসুখ হয় অর্থনৈতিক বৈষম্যের কারণে, মানুষের অসুখ হয় শোষণের কারণে, মানুষের অসুখ হয় বেশি খাওয়ার কারণে। গরিব মানুষের অসুখ হয় কেন? গরিব মানুষ যখন পর্যাপ্ত সে পুষ্টিকর খাবার খেতে পারে না, তখনই তার অসুখ হয়। তার এই পর্যাপ্ত পুষ্টিকর খাবারটা কে নিয়ে যাচ্ছে? সেটা ধনীরা শোষণ করে নিয়ে যাচ্ছে। এখন যদি বলি বড়লোকের অসুখ হয় কেন, তখনও বলতে হবে বড়লোকের অসুখ হয় অতিরিক্ত পুষ্টিকর খাবার কারণে, অতিরিক্ত খাবারের কারণে তাদের অসুখ হয়। আপনি বলতে পারেন মানুষের অকাল মৃত্যু হয় এই খাবারের কারণে। আপনি বলতে পারেন মানুষের অকাল মৃত্যু হয় খাবারের কারণে। গরিবের মৃত্যু হচ্ছে না খেয়ে, আর ধনীর অকাল মৃত্যু হচ্ছে অতিরিক্ত খাবারের কারণে। অর্থাৎ আমরা নিজেরাই, মানুষরাই মানুষকে হত্যা করছি। আমার মাঝে মাঝে মনে হয় মানুষ এই পৃথিবীতে কেন আসলো? আমি যখন দেখি সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, মারামারি, কাটাকাটি, রাহাজানি চলছে, তখনই আমার মনে হয় এই পৃথিবীতে এসেছি যুদ্ধ করার জন্য, পৃথিবীতে এসেছি যুদ্ধ দেখার জন্য, পৃথিবীতে এসেছি অন্যায় দেখার জন্য, অন্যায় সহ্য করার জন্য। আমি আসলে বুঝি না মানুষের এই জীবনের মানেটা কি। আমি যে দেখছি এই পৃথিবীতে আসলাম, কষ্ট করলাম, চলে গেলাম, এটাই মানুষের জীবনের
আশার সংজ্ঞা বলতে পারেন। ধন্যবাদ।